নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, লাল লাল ঝাল ঝাল বড়ার ডালনা। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের রেসিপি বড়ার ডালনা আমি কিভাবে বানাই তা দেখে নাও আজকের ভিডিওতে। তো দেখো, প্রথমেই আমি এখানে 200 মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ছোলার ডালের বদলে তোমরা মটর ডালও এখানে ব্যবহার করতে পারো। তো এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়ে তো চলে এসেছি। তারপর এই ডালটাকে আমি জলটাকে ভালোভাবে ছেঁকে নেব। নিয়ে আমি এই ডালটা মিক্সিং জারের মধ্যে আমি সব ডালগুলো একসাথে নিয়ে আমি পেস্ট করে নেব। তো দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম ছোলার ডাল, তারপরে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা কুচিয়ে রাখা, তারপর 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে পরিমাণ মতো, তার জলটা অল্পই দিতে হবে, একটু ডালটা শুকনো শুকনো বাটা হবে। দিয়ে আমি সব কিছুকে একসাথে বেটে নিয়ে চলে আসলাম। তো দেখো, এখন হাতের সাহায্যে একটু এটা ফেটিয়ে নিতে হবে। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর এখন বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। তো দেখো, আমি বড়াগুলো একটু বড় সাইজেই দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো একটু সাইজটা ছোট করেও দিতে পারো। বড়াটা যখন একদিকে লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা বড়াটাকে উল্টে দেব। দিয়ে আর একদিকটাও লাল করে একটু ভাজার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখো, এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে আমাদের বেশ বড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমরা বড়াটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে সেই একই তেলের মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। তো আলুটাই এখন ভেজে নেব। আর আলুটা আমি একটু বড় করেই রেখেছি, বড়াটাও একটু বড় করে ভেজেছি যাতে এটা দেখতে সুন্দর হয়। তো তার মধ্যে এখন আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এদিকে আমি আলুটা ভাজতে দিয়েছি, আর ওদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য সেই একই মিক্সিং জারে আমি নিয়ে নিলাম একটা গোটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে এটা খুব ভালোভাবে আমি বেটে নিয়ে চলে আসছি। তো এদিকেও আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিলাম। সেই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা সাদা জিরে। তো ফোড়নটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম। তো সেটাই দিয়ে দেব। দিয়ে এখন মিক্সির বাটিটা ধুয়ে দেব একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়াম রাখবে। তো দেখো, যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবে একটু চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে চিনিটা ক্যারামেল হয়ে রান্নার কালারটা কিন্তু দারুণ আসবে। তো দেখো, এখন তেল ছাড়া অবধি আমরা অপেক্ষা করব। আস্তে আস্তে এরকমভাবে কষাতে কষাতে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে মশলাটা থেকে, ঠিক এই পজিশানে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম রেখে এটা একটু 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এটা আস্তে আস্তে কষাতে কষাতে মশলাটা অনেকটাই টেনে যাবে, জল ভাবটা তো তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা টেনে গেছে। তার মানে মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর জলটা ফোটা অবধি অপেক্ষা করব। তো যখন ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তখন আমরা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব, করে আমরা একটু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সময়ের জন্য আমরা একটু রান্না করে নেব। দেখো, অনেকটাই শুকিয়ে এসেছে।
আর এই ঝোলটা কিন্তু একটু ঠান্ডা হলে বড়াটা অনেকটা টেনে নেয় ঝোল, তো সেক্ষেত্রে তোমরা সেইভাবে বুঝে নামাবে। খুব একটা বেশি টানালে একদম শুকিয়ে যাবে যখন রান্নাটা ঠান্ডা হয়ে যাবে। তো এখন আমি একটা বড়াকে ফাটিয়ে দিচ্ছি, এতে ঝোলের টেস্টটাও হবে খুব সুন্দর আর একটু গ্রেভিটাও বেশ একটু ঘন হবে। তো দেখো আর ফোটানোর দরকার নেই, অনেকটাই টেনে গেছে। এখন আমরা নামিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে আমরা গ্যাস বন্ধ করে এটাকে একটু রেখে দেব, তারপর আমরা সার্ভ করব। তো দেখো বন্ধুরা, বড়ার ডালনা কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়। আর সবার শেষে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।